আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আসলাম মাছ ধরা দেখার জন্য, স্পট দেখার জন্য আসলাম। এটা হলো গিয়া ঢাকা বিভাগ, মানিকগঞ্জ জেলা। আপনার ঢাকার শেষ প্রান্ত মানিকগঞ্জের শুরুতে আর কি। পাশে আপনার ঢাকা জেলা ধামরাই থানা, এই পাশে এইটা ধামরাই থানা এদিকে। আর ঢাকা জেলা ধামরাই থানা এই পাশে, যেগুলা এই যে আপনার ফ্যাক্টরি, ধামরাই থানার বিভিন্ন ফ্যাক্টরি দিকে। আর এদিকে হইতেছে গিয়া মানিকগঞ্জ জেলা, মানিকগঞ্জ জেলা আটিপুর গ্রাম, আটিগ্রাম ইউনিয়ন, আটিগ্রাম ইউনিয়ন। আর গ্রামের নাম হচ্ছে গিয়ে ভগবানপুর, না ভগবানপুর। এই যে আমার এক ভাই আসছে, আমার আঙ্কেল আসছে আমাদের সাথে, একসঙ্গে আসছি আমরা। এই যে মাশাল্লাহ। তো আমরা মাছ ধরতে আসি নাই, মাছ ধরা দেখতে আসছি। আমরা আসবো আর কি পরে। তো প্রচুর লোক বসছে এদিকে, এই যে এখান থেকে নৌকানে বসছে এক ভাই, ওই নৌকার পাশে আরও দুজন আছে। আপনার এইদিকে আছে লোকজন, আপনার এইদিকে আছে বেশ কিছু লোকজন, এই যে এখানে। তো এখানে মাছ ধরে, মাছগুলা গড়ে অ্যাভারেজ 1.5 কেজি 2 কেজি সাইজ। আপনার এখানে যে এক ভদ্রলোক বসছে, এই যে এখানে ছাতি নিয়ে, এই যে সাইকেল নিয়ে আসছে। তো এখান থেকে মাছ ধরছে, তো মাছ দেখার জন্য আসলাম। যদি ভালো মনে করি, যদি সুটেবল মনে করি, তাহলে আমরাও আসবো। আর এখানে টিকিট লাগে না, এখানে ফ্রি মাছ মারা যায়। যদি কেউ চান আসতে পারেন, সমস্যা নাই। ঢাকা ইসা মহাসড়কের পাশে, মানিকগঞ্জ জেলা, আটিপুর ইউনিয়ন, আটিগ্রাম ইউনিয়ন, আটিগ্রাম ইউনিয়ন, ভগবানপুর গ্রাম। আর এদিকে আছে আমার ধামরাই থানা পাশে, মানে একটা ধামরাই শেষ প্রান্ত, পশ্চিম দিকে মানিকগঞ্জের প্রথম প্রান্ত আর কি। তারপরে লোক আরিসা ফেরিঘাট, পদ্মা নদী মানিকগঞ্জের পরে। এখানকার মাছগুলো ছাড়া মাছ ছিল, কিন্তু হঠাৎ করে যে বৃষ্টি হচ্ছে, ঘূর্ণিঝড় রিমেল মাস 2 আগে, ওই বৃষ্টির কারণে সব মাছগুলো ভাইসা গেছে আর কি, যেটা বলে মানে বের হয়ে যায় বা ভাইসা যায়। তো এখানে ইট খোলা, আপনি স্পটে আমি দেখা দিচ্ছি, ইট খোলার মাটি কাটছে, যে ওই মাটি কাটার যে আপনার গর্ত থাকে, যে কমের মতো হয়, ওইখানে মাছ চাষ করে। তো এই মাছ চাষগুলো মাছ এবার মারতে পারে মানিকগঞ্জ জেলার লোক। হঠাৎ করে বৃষ্টির কারণে এখানকার বেশ কিছু স্পট, শুধুমাত্র একটা স্পট না, আমরা কয়েকটা স্পটে গেলাম, তো ঘুরতেছি আর কি আমরা। তো এই প্রায় সব স্পটের মাছই বের হয়ে গেছে, কেউ মাছ মারতে পারেনি এবছর। তো এই মাছগুলো ধরতেছে আর কি। তো যেহেতু লোকজন বসে, তার মানে কি মাছ ধরা যায়। যদি না ধরতো মাছ, এত লোক বসতো না। আর মাছ আগে পানি, আরো যখন বৃষ্টি পানি তো মাছ বেরোইছে, তখন আদার বেশি খাইছে আর তখন আরও লোকজন বেশি ছিল। কিন্তু এখন যে বর্ষা পানি ঢুকতেছে, পানি পরিষ্কার, এখন মাছে আদার একটু কম খায়। আর আমি তো সবসময় বলি যে আমি সবসময় পরে যাই, আমি বাড়ির বাইরে যখনই যাই, যেখানে মাছের ধরা শেষ, তখন আমি খবর পাই, তখন আমি যাই। আমি যাই শুনি যেরকম 5 দিন 7 দিন 10 দিন আগে মাছ ধরা হয়ে গেছে। তো এখানে একই অবস্থা। এখানেও আপনার যে আপনার আরও 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে প্রচুর মাছ ধরা পড়ছিল। ওই রিমেলের হওয়ার পর প্রথম দিক দিয়ে যারা পুকুরটা, তারা নিষেধ করতো, কিন্তু প্রথম পুরো পুকুর ভাইসে গেছে, তখন না নিষেধ করে করাতে পারেনি আর কি। তারা কিছু মাছ মারছে, আর কিছু মাছ রয়ে গেছে। তো এই মাছ ধরার জন্য লোকজন আসছে আর কি দিকে। তো স্পট খারাপ না, ওই যেমন নদীর সাথে লেয়াজও আছে কিনা, না নদীর সাথে লেয়াজও নাই। ওই যদি জাল দেওয়া মাছ আছে অনেক, তা বোঝা যায় যেখানে একটা স্পট আছে সুন্দর। ওই যে ওই ভাই জাল পাচ্ছে নৌকা দিয়া, উনি জাল থেকে মাছ খুলতেছে, কারেন্ট জাল মেবি, রাইট কারেন্ট জাল, ওটা কারেন্ট জাল, রাইট কারেন্ট জাল পাচ্ছে। তো চাইলে কেউ আসতে পারেন মাছ ধরতে, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ আসা যায়। আর আমি সবসময় বলি যে আমি কোনো ফেক ভিডিও তৈরি করি না, কোনো ভিডিও এডিট করি না। আমি যে ধরনের কাজ করি ওইটা শেয়ার করি। আমার গাছ বোনা, মাছ ধরা শখের বসে করা। আমিও দেওয়ার জন্য কাজটা করতেছি, যদি টাইম পাস করতে চান, মাছ ধরলে মন ফ্রেশ থাকে, গাছ বুনলেও মন ফ্রেশ থাকে, এমনকি পশুপালন করলেও মন ফ্রেশ থাকে। তো এদিকে ইট খোলা আছে, বিবিসি না এসবিসি খোলা, এসবিসি খোলার পাশে এই যে এসবিসি খোলার ঠিকানা দিয়ে দিলাম, চাইলে আসতে পারেন। মাছ আদা কম খাইতেছে না, চলে গেছে না, আছে তেলাপিয়া না, ওদিকে একটা ছোটো মাছ ধরা পড়ছে। নলাগুলো আপনার সব আপনার 1 কেজি 100 কেজি সাইজের, মানে মিডিয়াম সাইজের মাছই বেশি জায়গায়। 2 কেজি সাইজের মাছও আছে, আবার ছোটো মাছও আছে, মোটামুটি মানে কি সব সাইজের মাছই আছে, খারাপ না একেবারেই।
এতে লোকজন অনেক বসছে, এতে বোঝা যায় যে মাছ আছে। এই মাঝখান থেকে ঘাস কেন, কি আইল নাকি এগুলো আইল ছিল না? হ্যাঁ, ওই পাশে এক পুকুর, পাশে এক 2 মাইলকে 2 পুকুর। হ্যাঁ, এখানে পুকুর আছে অনেকগুলা। হ্যাঁ হ্যাঁ, এগুলো আসলে প্রত্যেকে খেত বিক্রি করছে, বিভিন্ন জনের স্পট আর কি। ওই এক একজন এক একটা পুকুর, কোনোটা 2 পাখি, কোনোটা 3 পাখি, কোনোটা 5 পাখি। তো এখন পানিতে সব এক হয়ে গেছে। এই যে মাঝখানে জায়গায় জায়গায় আপনার এই যে ঘাস যাইতেছে। আর ওদিকে লোক তার ধানি জমি ছিল ওগুলা, ওই যে ইট খোলা আছে, ইট খোলার মাটি কাটার জমি আর কি, মাটি কাটা মাইঠাল বলো নাকি। ঠিক আছে, ইনশাল্লাহ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।